ব্লাড প্রেশার তো খুবই একটা কমন আমাদের সোসাইটিতে রাইট। ওয়ার্ল্ড ওয়াইড। তো আজকে শুধু ফোকাস করব কিভাবে আপনি ব্লাড প্রেশারটা মাপবেন এবং কোন সময় মাপলে হয়তো ভালো ফল পাবেন সেটার উপরে শুধু গুরুত্ব দেব। তো ব্লাড প্রেশার যেভাবে মাপুন, সেটি আপনি মাপেন কিংবা যে কোনো একজন পেশাদার কেউ মাপুন, ঠিক কখন রক্তচাপটা মাপবেন তা জানতে হবে অনেকে। তো অনেকে আপনার চিন্তা করেন যে কিছু খেয়ে নাকি খালি পেটে রক্তচাপ মাপতে হবে, সেটিও অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন। আচ্ছা, এখন আপনার কি রক্তচাপ বেশি নাকি উঠানামা করে, নাকি অতি রক্তচাপের কারণে আপনি এবং আপনার আপনজনেরা নিশ্চয় সবসময় একটা চিন্তার মধ্যে থাকেন যে আহ আর তাছাড়া আমাদের যে মানসিক চাপ, যেরকম ব্যস্ততা, এর মধ্যে তো ব্লাড প্রেশার ঠিক আছে কিনা সেগুলি নিয়েও সবসময় একটা আমরা চিন্তার মধ্যে থাকি। আহ এছাড়াও আপনার বিভিন্ন কর্মক্ষেত্রের উদ্বেগ, তারপর সংসারের দায় দায়িত্ব পালন, ব্যক্তিগত সমস্যার বোঝা সামলাতে সামলাতে রক্তচাপ আর অনেক সময় হয়তো নিয়ন্ত্রণও থাকে না। তার মধ্যে তো আছে আপনার যারা স্মোকিং করে থাকেন কিংবা আহ, একটু একটু বা সোশ্যাল ড্রিঙ্কিং করে থাকেন, কিংবা আমরা যেরকম স্যারেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, কিংবা আমরা যেরকম অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস, এগুলো সব মিলিয়ে যেন একটা রক্তচাপের উপর একটা প্রভাব ফেলে। তো একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তচাপ সাধারণত আমরা বলে থাকি যে 120/80। প্রত্যেকের ব্লাড প্রেশারটা ভ্যারি করে, এটা অনেক কিছুর উপর, আপনার ওবিসিটি বলেন, তারপর উচ্চতা বলেন, সবকিছুর উপর, হ্যাঁ, তারপর জেন্ডার ওয়াইজ সবকিছুর উপর। তো সাধারণত আমরা বলে থাকি যে 120/80 এটা হচ্ছে যে মোটামুটি। তো যদি বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়ে আপনার রক্তচাপটা মেজার করা এটা বেটার। আবার যদি মনে করেন যে রক্তচাপের হেরফের হচ্ছে, শরীরে অস্বস্তি, মাথা ব্যথা কিংবা মাথা ঘোরা ইত্যাদি লক্ষণ যদি দেখা যায়, তাহলে চিকিৎসকের কাছে গিয়ে কিংবা পেশাদার কারো কাছ থেকে আপনি রক্তচাপটা, ব্লাড প্রেশারটা মেপে নিতে পারেন। সেক্ষেত্রে কখন মাপবেন, কিছু খেয়ে যাবেন কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়, এবং এই জিনিসগুলো কিছুটা বলবো। তো সাধারণত নাম্বার ওয়ান যেটি বলবো, খাওয়ার ঠিক পরপরই নয়, আবার একদম খালি পেটেও রক্তচাপ মাপা যাবে না। সাধারণত আমরা বলে থাকি যে খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর রক্তচাপটা আপনার মেজার করা বেটার। নাম্বার টু যেটি বলবো, পেট খালি রেখে রক্তচাপ কখনো মাপা উচিত নয়। সাধারণত যদি হালকা চা বিস্কুট বা স্ন্যাকও খেয়ে থাকেন, তারপর আপনার 30 to 40 মিনিটস একটু অপেক্ষা করতে হবে, এবং রক্তচাপের আগে আপনাকে স্মোকিং, ড্রিঙ্কিং অ্যালকোহল এগুলো কিন্তু করা চলবে না। নাম্বার থ্রি যেটা বলবো, আপনি যদি বাইরে থেকে ধরেন অনেক হাঁটাহাঁটি করে আসলেন, বেশি পরিশ্রম করে আসলেন, ওই সময়ের সাথে সাথে রক্তচাপ মাপাটা ঠিক না। আগে কিছুক্ষণ শরীরকে একটু রিল্যাক্স করুন, 0.5 ঘন্টার মতো বিশ্রাম নিয়ে তারপর রক্তচাপটা আপনার মাপতে পারে। বেশি পরিশ্রম করলে আমাদের হার্টের যে বিটটা আছে সেটি অনেক বেড়ে যায়, এবং সেই সময় রক্তচাপটা মাপলে আপনার সঠিক রেজাল্টটা পাবেন না। তারপর 4 নম্বরে যেটা বলবো, যে ধরেন আপনার বাথরুমে যাওয়ার ব্যাগটা বেশি বেড়ে গেছে, হয়তো প্রস্রাব করবেন বা ডেফিকেশন করবেন, তো ওই সময়ও এরকম অবস্থায়ও মানসিক অস্থিরতার মধ্যে আপনার কোনো অবস্থাতে রক্তচাপ মাপা ঠিক না। এবং যদি আপনার ব্লাডারে যদি চাপ পড়ে, সেটিও আপনার বুঝে নেবেন যে আপনার যে ব্লাড প্রেশারটা যদি মাপেন ওটি ঠিক আসবে না। তো সুতরাং এই ব্যাপারে একটা সতর্ক থাকতে হবে। আরেকটা হচ্ছে যে যখনই রক্তচাপ মাপবে সবসময় যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, রিল্যাক্স তো থাকতে হবে, এবং বসা অবস্থায় এটা মাপতে হবে। এবং যখন বসবেন তখন সোজা হয়ে বসবেন, এবং আপনার ব্যাকটাকে লিন এগেইনস্ট ইউর চেয়ার এইভাবে করবেন যাতে টান টান থাকে, এবং শরীর এবং মনকে যতটুকু পারা যায় শান্ত রেখে ব্লাড ব্লাড প্রেশারটা মাপবেন। তারপর রক্ত যে ব্লাড প্রেশারটা যখন মাপবেন তখন অন্যদের সাথে কথাবার্তা না বলাই বেটার, একটু চুপ করে থাকতে পারলে বেশি বেটার, আর নাড়াচড়া না করলেও এটা ভালো আর কি। তারপর নাম্বার 7 যেটা বলবো সেটি হচ্ছে যে কাপ, ব্লাড প্রেশার মেজারিং কাপ। এটি অনেক সময় খুবই অনেক সময় বাচ্চাদের বেলায় কিংবা ওবিস একটা আর্মের বেলায় কিংবা একটা লিন বাড়ির বেলায় বিভিন্ন ব্লাড প্রেশারের এই কাপটা কিন্তু সঠিক কিনা সেটির দিকে খেয়াল রাখতে হবে। এবং এটি যখন আপনি দিবেন তখন দেখতে হবে যে একটা আঙ্গুল যাতে এটার ভিতরে যাতে ঢুকানো যায়, এবং কাপটা যাতে স্কিনের সাথে যাতে লেগে থাকে, এবং এটি যাতে খুব লুজও যাতে না হয়ে থাকে, এবং যাতে এটি খুবই আবার খুব মানে টাইটও যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পোশাকের উপর অনেক সময় আমরা হয়তো ধরেন শীতকালে অনেক হেভি কাপড় পরে থাকি, কিংবা আহ
মোটা কোনো কাপড় বা চেষ্টা করবেন যে যাতে অন্তত যাতে কাপড় যাতে এটির এই ব্লাড প্রেশারের কাপের নিচে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর যেটি পরবর্তী স্টেপটার কথা বলবো, এটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা মাপার চেষ্টা করবেন আপনার লেফট আর্মে। কারণটা হচ্ছে যে হার্ট হচ্ছে যে লেফট সাইডে, আপনার এটি লেফট সাইডে মাপলে ভালো। আবার অনেক সময় আপনার লেফট সাইডে মাপা সম্ভব হয় না, এটি আপনার লিম্ফেডিনে থাকতে পারে, অনেকের হয়তো ডায়ালিসিসের জন্য ফিস্টুলা থাকতে পারে, অনেক সময় হয়তো আপনার লেফট সাইডে যদি আপনার মাস্টেক্টমি, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের জন্য যদি কোনো ধরনের ব্রেস্টের কোনো সার্জারি হয়ে থাকে, হ্যাঁ, ওই সময় আপনার অ্যাক্সিলারি লিম্ফ নোড বা এই ধরনের অনেক কিছু আপনার প্রসিজার করা হয়ে থাকে। তো এই জন্য যেই পাশে আপনার এই ধরনের প্রসিজার থাকে ঠিক ওই পাশটা অ্যাভয়েড করবেন, ঠিক অপর পাশের আপনার আর্মটা আপনার ব্যবহার করবেন ব্লাড প্রেশার মাপার জন্য। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে যখনই ব্লাড প্রেশার মাপবেন অনেক সময় আমাদের পাটা যাতে কোনো অবস্থাতে যাতে হ্যাঙ্গিং না থাকে, কোনো অবস্থাতে যাতে এটা ক্রিস ক্রস না থাকে, কোনো অবস্থাতে যাতে এটি যাতে শেকিং না করে থাকে। এটি আপনার মাটির সাথে, ফ্লোরের সাথে আপনার এটি দোনো পাকে আপনার টাচ করতে হবে, হ্যাঁ, যাতে, এবং এরপরে আপনার মাপতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ব্লাড প্রেশার মাপার সময় এটি আমরা অনেক সময় দেখি যে এইভাবে করে মাপা হয়ে থাকে। তো চেষ্টা করবেন যে যাতে হার্টের বরাবর, মানে আপনার কনুইটা হার্ট বরাবর যাতে থাকে, যে এরকম অবস্থা করে মাপার জন্য। এবং অবশ্যই এটা হ্যাঙ্গিং করা অবস্থা থাকবে, থাকা যাবে না। যে কোনো কিছু আপনার যাতে আপনার আর্মটা যাতে রাখতে পারেন কোনো টেবিলের উপর বা একটা সারফেসের উপর, সেভাবে খেয়াল রাখতে হবে। তো এই হলো মোটামুটি। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অনেকের হয়তো কখন মাপবেন। সাধারণত বলে থাকা হয়েছে যে আপনি যে সময় মাপবেন সেটি যেন একটা নির্দিষ্ট টাইমে হয়ে থাকে, কারণ আমাদের যে বডিতে যে সার্কেডিয়ান রিদমটা আছে, ইন্টারনাল ক্লক যেটা আছে, এটি সবসময় যেরকম আমরা বলে থাকি ব্লাড প্রেশারের ওষুধটা যাতে এট দ্য সেম টাইম খাওয়ার চেষ্টা করবেন, এবং ব্লাড প্রেশার যখন মাপবেন ঠিক যেন একই টাইমে যাতে মাপতে পারেন। বিশেষ করে যারা বাসায় থাকেন কিংবা খুব একটা কায়িক পরিশ্রম করেন না, একবার মাপলে হয়, একবার বা প্রতিদিন যে মাপতে হবে এমনও না, কিন্তু মাপার যদি এতই যদি আপনার আগ্রহ থাকে একবার মাপলে যথেষ্ট হয়ে থাকে। আর যদি যারা অনেক রক্তচাপ বেশি থাকে যদি মনে করেন থাকে, তবে অনেক সময় হয়তো 2-3 বারও মাপা যেতে পারে।